কখনো কি এমন হয়েছে আপনি সবার সামনে হাসছেন, কিন্তু একা হলে চোখের পানি ধরে রাখতে পারছেন না? কখনো কি এমন হয়েছে কাউকে খুব আপন ভেবেছিলেন, কিন্তু সেই মানুষটাই আপনাকে কষ্ট দিয়েছে? কখনো কখনো স্বপ্নের জন্য অনেক চেষ্টা করেছেন, দোয়া করেছেন, কান্না করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্নটাই ভেঙে গেছে। তখন মনে হয়, আমার সাথেই কেন এমন হলো? আল্লাহ আমার দোয়া কবুল করছেন না কেন? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে আমার জীবনে এত কষ্ট কেন? প্রিয় দর্শক, আজকের কথাগুলো তাদের জন্য যাদের হৃদয় ভেঙে গেছে, যারা কাউকে হারিয়েছেন, যারা ব্যর্থ হয়েছেন, যারা মানুষের অবহেলায় কেঁদেছেন, যারা রাতের অন্ধকারে চুপচাপ আল্লাহর কাছে বলেছেন, হে আল্লাহ, আমি আর পারছি না। আজ একটু মন দিয়ে শুনুন, কারণ ইসলাম আমাদেরকে শেখায় মন ভেঙে যাওয়া মানেই আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন এমনটা নয়। অনেক সময় মানুষের ভাঙা হৃদয় আল্লাহর দিকে ফিরে আসার সবচেয়ে বড় দরজা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। নিশ্চয়ই আমি আল্লাহ নিকটবর্তী। কোনো আহ্বানকারী যখন আমি আল্লাহকে ডাক দেয়, তখন আমি তার ডাকে সাড়া দিই। খেয়াল করুন, আল্লাহ তাআলা বলেন নাই, তুমি যদি অনেক বড় আলেম হও তাহলে আমি কাছে। আল্লাহ এটা বলেন নাই, তুমি যদি কখনো ভুল না করো তাহলে আমি কাছে। তিনি বলেছেন, ফাইন্নী করিব, নিশ্চয়ই আমি নিকটবর্তী। আপনি যখন কাঁদছেন, আল্লাহ জানেন। আপনি যখন কাউকে কিছু না বলে চুপ করে আছেন, আল্লাহ সেটাও জানেন। আপনার বুকের ভেতরে যে কথাটা কাউকে বলতে পারছেন না, আল্লাহ তাআলা সেটাও জানেন। তাই মন ভেঙে গেলে মানুষের দরজায় বারবার ধাক্কা না দিয়ে একবার আল্লাহর দরজায় মাথাটাকে রাখুন। মন ভেঙে যাওয়ার সবচেয়ে অসাধারণ উদাহরণ হচ্ছে হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের জীবন। তিনি তার প্রিয় সন্তান ইউসুফ আলাইহিস সালামকে হারালেন। বছরের পর বছর তিনি ইউসুফ আলাইহিস সালামের বিচ্ছেদে কষ্ট পেলেন। কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমি তো আমার দুঃখ কষ্টের অভিযোগ কেবল আল্লাহর কাছে পেশ করেছি। এখানে আমাদের জন্য অসাধারণ শিক্ষা আছে। ইয়াকুব আলাইহিস সালাম কষ্ট পেয়েছিলেন, তিনি কেঁদেছিলেন, কিন্তু তার কান্না তাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় নাই, বরং তাকে আল্লাহর আরো কাছে নিয়ে গিয়েছিল। এখানে শিক্ষাটা কি? শিক্ষা হলো, মন খারাপ হলে কান্না করা এটা দুর্বলতা নয়, কিন্তু কান্নার ঠিকানা যেন ভুল না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। মানুষের সামনে ভেঙে পড়ার আগে আল্লাহর সামনে ভেঙে পড়ুন। মানুষ হয়তো বলবে, এত চিন্তা করছো কেন? কিন্তু আল্লাহ বলবেন, আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমার সব অস্থিরতা দূর করে দিব। সাহাবীদের জীবনেও অনেক কষ্ট ছিল। আমরা অনেক সময় ভাবি, সাহাবীরা তো আল্লাহর প্রিয় মানুষ ছিলেন, তাদের জীবনে হয়তো কোনো কষ্ট ছিল না। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তারা ক্ষুধা সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন, প্রিয়জন হারিয়েছেন, দেশ ছেড়েছেন, সম্পদ হারিয়েছেন। কিন্তু তাদের সবচেয়ে বড় শক্তি ছিল, তারা কষ্টের মধ্যেও আল্লাহকে হারান নাই। হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন গুহায় ছিলেন, শত্রুরা এত কাছে চলে এসেছিল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। কি অসাধারণ কথা! পরিস্থিতি তখন অনুকূলে ছিল না, সামনে বিপদ, পেছনে শত্রু, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্থিতির দিকে তাকিয়ে বলেননি সব শেষ হয়ে গিয়েছে, বরং তিনি বলেছেন, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। প্রিয় ভাই বোন, আজ আপনার জীবনেও হয়তো মনে হচ্ছে সব দরজা বন্ধ, কিন্তু মনে রাখবেন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আপনার যা হারিয়েছে, আল্লাহ তাআলা তার চেয়েও ভালো কিছু দিতে পারেন। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? আমরা মনে করি, আমি যেটা চেয়েছিলাম সেটা না পেলে আমার জীবন শেষ। কিন্তু আপনি জানেন না, আপনি যেটাকে নিজের জন্য ভালো মনে করছেন, সেটাই হয়তো আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। আল্লাহ তাআলা বলেন,
ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। হতে পারে তোমরা কোনো বিষয়কে অপছন্দ করো অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, আবার হতে পারে তোমরা কোনো বিষয়কে ভালোবাসো অথচ তাতে তোমাদের জন্য অকল্যাণ রয়েছে। আল্লাহ জানেন, তোমরা তা জানো না। আপনি যে মানুষটাকে হারিয়েছেন, হয়তো আপনি মনে করছেন ওকে ছাড়া আমি আর বাঁচব না, কিন্তু আল্লাহ জানেন এই মানুষটি আপনার ঈমানের জন্য ভালো ছিল না। আপনি যে চাকরিটা পান নাই, হয়তো মনে করছেন জীবন শেষ, কিন্তু আল্লাহ তাআলা জানেন সেই চাকরির মধ্যে আপনার জন্য কি ছিল। আপনার যে সম্পর্কটা ভেঙে গেছে, হয়তো আপনি শুধু বিচ্ছেদ দেখছেন, আল্লাহ হয়তো এর মধ্যে আপনার জন্য নতুন কোনো কিছুর দরজা খুলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের কোনো কষ্টই বৃথা যায় না। আল্লাহর হাবিব বলেন, কোনো মুসলিমের ওপর ক্লান্তি, অসুস্থতা, দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট, এমনকি একটি কাঁটা বিঁধলেও আল্লাহ এর মাধ্যমে তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। বন্ধুরা আমার, তাহলে আপনার চোখের পানি কি বৃথা? আপনার রাতের কষ্ট কি বৃথা? আপনার ধৈর্য কি বৃথা? কখনোই না। আপনি যদি সেই কষ্টের সময় আল্লাহকে আঁকড়ে ধরে থাকেন, তাহলে সেই কষ্ট আপনার জন্য সওয়াবের কারণ হতে পারে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি মানুষের অন্তরের চিকিৎসা নিয়ে তিনি গভীর আলোচনা করেছেন। তিনি বুঝিয়েছেন, মানুষ যখন আল্লাহর উপর নির্ভরতা হারিয়ে শুধু সৃষ্টির উপর নির্ভর করে, তখন তার অন্তরের কষ্ট আরও বেড়ে যায়। এর অর্থ হলো, মানুষকে ভালোবাসবেন, মানুষের সঙ্গে সম্পর্ক রাখবেন, কিন্তু হৃদয়ের চূড়ান্ত নির্ভরতা মানুষের উপর রাখবেন না। কারণ মানুষ বদলে যেতে পারে, মানুষ ভুল বুঝতে পারে, মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, মানুষ আপনার সঙ্গে প্রতারণা করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ কখনো আপনাকে ছেড়ে যাবেন না। আল্লাহ কখনো আপনাকে বিপদের মধ্যে ফেলে দিয়ে চলে যাবেন না। বন্ধুরা আমার, আমাদের মন ভেঙে গেলে আমরা কি করব? আমি আপনাদেরকে 5টা বাস্তব আমলের কথা বলবো। আপনি যদি সত্যি ভেঙে পড়ে থাকেন, তাহলে আজ থেকে এই 5টি কাজ করুন। প্রথমত, আল্লাহর কাছে নিজের কষ্টকে খুলে বলুন। নামাজের পর বসুন, সিজদায় যান, নিজের ভাষায় আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি কষ্ট পাচ্ছি, আমি জানি না কি করব। আপনি আমার অন্তরটাকে জানেন, আপনি আমাকে সামলে নিন। মনে রাখবেন, দোয়ার জন্য সুন্দর ভাষার প্রয়োজন নেই, দরকার হচ্ছে সত্যিকারের হৃদয়। দ্বিতীয় যে কাজ, সেটা হচ্ছে কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। মন ভেঙে গেলে মোবাইল খুলে মানুষের স্ট্যাটাস দেখতে থাকবেন না। কোরআন খুলুন, আল্লাহর কথাগুলো পড়ুন, কারণ কোরআন শুধু বিধানের বই নয়, এটা ভাঙা হৃদয়ের চিকিৎসা। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। 3 নাম্বার যে কাজ, সেটা হচ্ছে অতীতের দরজা বারবার খুলতে যাবেন না। যা চলে গেছে তা নিয়ে প্রতিদিন নতুন করে কষ্ট পাওয়া আপনার হৃদয়কে আরো দুর্বল করে দেয়। নিজেকে বলুন, আমি অতীত পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমার ভবিষ্যৎকে আল্লাহর জন্য সুন্দর করতে পারি। 4 নাম্বার হচ্ছে কষ্টকে ইবাদতে পরিণত করুন। আপনার যে কষ্ট আপনাকে তাহাজ্জুদের দিকে নিয়ে যায়, সেটা আপনার জন্য রহমত হয়ে যেতে পারে। যে বিচ্ছেদ আপনাকে আল্লাহর কাছে কাঁদায়, যেটা আপনার জীবনের মোড় পরিবর্তন করতে পারে, যে ব্যর্থতা আপনাকে অহংকার থেকে বের করে দেয়, সেটা আপনার জন্য কল্যাণ হতে পারে। তাই কষ্টকে শুধু কষ্ট হিসেবে দেখবেন না, প্রশ্ন করুন, এই কষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে কি শেখাচ্ছেন। 5 নম্বরে ধৈর্য ধরুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, ধৈর্যশীলদেরকে তো তাদের পুরস্কার অগণিতভাবে দেওয়া হবে। আপনি জানেন না আপনার জীবনের কোন অধ্যায়ের পর আল্লাহ নতুন অধ্যায় শুরু করবেন। তাই গল্পের মাঝখানে দাঁড়িয়ে নিজের জীবনের শেষ সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। আল্লাহ তাআলা এখনো আপনার গল্প শেষ করেন নাই। শেষ কথা হচ্ছে, প্রিয় ভাই বোনের আমার, আজ যদি আপনার মন ভেঙে থাকে, তাহলে একটা কথা মনে রাখুন, আপনি একা নয়। আপনার কষ্ট আল্লাহ জানেন, আপনার চোখের পানি আল্লাহ দেখেন, আপনার নীরবতা আল্লাহ তাআলা বোঝেন।
মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, কিন্তু রাব্বুল আলামিন আপনাকে ভুলে যান নাই। আল্লাহ তাআলা বলেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে পরিত্যাগ করেনি এবং আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। তাই আজ রাতে যখন সবাই ঘুমিয়ে যাবে, আপনি ওযু করুন, 2 রাকাত নামাজ পড়ুন, সিজদায় গিয়ে আপনার সমস্ত কষ্ট আল্লাহকে বলে দিন। হয়তো আপনার পরিস্থিতি সঙ্গে সঙ্গে বদলাবে না, কিন্তু আপনার হৃদয় বদলে যেতে শুরু করবে। আর যখন হৃদয়ের ভেতর আল্লাহ তাআলা চলে আসেন, তখন মানুষ হারিয়েও মানুষ বেঁচে থাকতে পারে, সম্পদ হারিয়েও শান্তিতে থাকতে পারে, ব্যর্থ হয়েও আবার ঘুরে দাঁড়াতে পারে। কারণ সে জানে আমার রব আমার সঙ্গে আছেন।